কাগজে কলমে ম্যাচটা ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের, কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রেখেছিল বাংলাদেশও। এক ম্যাচে ঝুলেছিল 3 দলের সুপার ফোরের ভাগ্য। শেষমেশ কুশল মেন্ডিসের ব্যাটে ভেসে গেল আফগানিস্তানের স্বপ্ন। নিশ্চিত হলো লঙ্কানদের জয় আর বাংলাদেশের সুপার ফোর টিকিট। কে ভেবেছিল এত নাটক জমে উঠবে এক ম্যাচ ঘিরে? এশিয়া কাপের বি গ্রুপে শেষ ম্যাচটা ছিল যেন 3 দলের লড়াই। মাঠে আফগানিস্তান আর শ্রীলঙ্কা, কিন্তু গ্যালারির বাইরে আর টিভির সামনে বাংলাদেশ সমর্থকরা চোখ আঁচকে রেখেছিলেন এক সমীকরণের দিকে। কারণ এই ম্যাচেই নির্ধারিত হতো কারা যাবে সুপার ফোরে। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ছিল বেশ ভালোই। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ছিলেন আক্রমণাত্মক, তবে মাত্র 14 রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন করিম জানাত ব্যর্থ। আরেক ওপেনার সাদিকুল্লাহ অটলও দ্রুত আউট হন। পাওয়ার প্লেতেই 45 রানে 3 উইকেট হারায় আফগানিস্তান। এরপর দায়িত্ব নেন ইব্রাহিম জাদরান। চেষ্টা করেছিলেন ইনিংস ধরে রাখতে, তবে বড় শট খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন। 24 রানে তার বিদায়ের পর চাপা আরও বেড়ে যায়। দারউইস রাসুলি আর আজমাত উল্লাহ ওমার জাইও সুবিধা করতে পারেননি, তবে দলে রক্ষাকর্তা হয়ে আসেন মোহাম্মদ নবী। অভিজ্ঞ এই অলরাউন্ডার মাঠে নামতেই যেন বদলে যায় দৃশ্যপট। একদিকে রাশিদ খান খেলেন 23 বলে 24 রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস, অন্যদিকে নবী ঝড় তুললেন শেষ ওভারে। দুনিত ভেল্লানেকে সামনে পেয়ে টানা 5 ছক্কা হাঁকালেন তিনি। সেই এক ওভারেই আসে 32 রান। শেষ বলে রান আউট হওয়ার আগে মাত্র 22 বলে করেন 60 রান। নবীর সেই ঝোড়ো ইনিংস ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 169 রানের চ্যালেঞ্জ শুনে দেয় আফগানিস্তান। বাংলাদেশের সমীকরণ তখন স্পষ্ট। যদি শ্রীলঙ্কা জয় পায় বাংলাদেশ নিশ্চিত সুপার ফোরে, কিন্তু যদি আফগানরা ম্যাচ জিততে পারে তবে হিসাব গড়াবে নেট রান রেটে। এমনকি বাংলাদেশের জন্য অঙ্ক দাঁড়িয়েছিল, যদি শ্রীলঙ্কা 101 রানের মধ্যে অল আউট হয় তাহলে আফগানিস্তান এগিয়ে যাবে। কিন্তু সেই অঙ্কের আর প্রয়োজন পড়েনি, কারণ মাঠে একাই সব সমীকরণ মুছে দেন কুশল মেন্ডিস। 52 বলে 74 রানের অপরাজিত ইনিংসে তিনি শ্রীলঙ্কাকে এনে দেন দারুণ এক জয়। তার ব্যাটে ছিল নিয়ন্ত্রিত শট, ছিল শক্তি আর নিখুঁত টাইমিং। পাশে কুশল পেরেরা করলেন 28 রান, কামিন্নু মেন্ডিস 26 রান। যদিও আফগান বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন, তবে মেন্ডিসের ব্যাটিং সামনে তা টেকেনি। শেষ পর্যন্ত 8 বল হাতে রেখেই 6 উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। আর সেই জয়ের সঙ্গেই বাংলাদেশও নিশ্চিত হয়ে যায় সুপার ফোরে। দিনের শেষে উল্লাস বাংলাদেশের শিবিরে, খুশি লঙ্কান ড্রেসিং রুমে, আর হতাশা আফগানের চোখে মুখে। এই ম্যাচ প্রমাণ করে দিল ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটি সমীকরণেরও খেলা। আর সেই সমীকরণে শেষ হয়ে হাসলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা।